শুভ দুপুর। এই যে আমার ছোনা বাবা বসে আছে আর ঠাকুর পুজো করলাম। আজ ছিল পঞ্চমী, পঞ্চমীর পুজো করলাম, মানে মনসা গাছে পুজো করলাম। পঞ্চমীর পুজো মানে মনসা গাছে পুজো করা। আর এখানে ফলে আজকে দিয়েছিলাম, ভোগ দর্শন করিয়ে দিলাম, কলা, ওটাকে কি বলে জানো, আঙুর আর বাতাসা। চলো পুজো কমপ্লিট। এবার কান্তিবাবুকে খেতে দেব। পুজো করতে একটু টাইম লাগে, তা আমি বললাম খেয়ে নাও, বললো না পরে খাবো। পরে খাবে, যেখানে পরে খাবে, তো আমার তো কিছু বলার নেই। আর সোনা বাবা আজকে একটু মুছু মুছু করেছে। সোনা বাবা আজকে আর গা ধোয়নি, তো একটু মুছু মুছু করেছে না সোনা বাবাটা। আর এই ফুলটা কেন নিচে দিয়েছি, কারণ হচ্ছে বৃষ্টিতে ফুল তোলা, ফুলগুলো জলে ভিজে গেছে, যার জন্য নিচে দিয়েছি। চলো সুন্দর করে ভক্তি ভরে, আমার যতটুকু ভক্তি আছে সব কিছু দিয়ে ঠাকুরকে পুজো করার চেষ্টা করেছি। ফুল টুল সুন্দর করে, তো আমার গাছে না প্রচুর ফুল ফোটে জানো তো, আমি তো সব ফুল তুলতে পারি না, যতটুকু পেরেছি তুলেছি। তো মনের ভক্তি দিয়ে পুজো করেছি, এই হচ্ছে ব্যাপার। হচ্ছে বাইরে, কিন্তু বৃষ্টি পড়লে কি হবে, প্রচণ্ড প্রচণ্ড গরম বন্ধু। তো শুভ দুপুর সকলকে, শুভ দুপুর জানিয়ে দিয়েছি। এখন পুজো করলাম, পুজো কমপ্লিট হলো, 2:10 মতো বাজে। এবার কান্তিবাবুকে খেতে দেবো, আমিও খাবো, কারণ আমার পুজো করতে অনেকটা সময় লাগে। তবুও আজকে গোপুকে স্নান করানো ছিল না, তবুও একটু তাও দেরি হলো। এই যে মনসা পুজো করলাম, ঠাকুর গোছানো, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে ঠাকুরগুলো একটু মুছে নিই, একটু করে। এত প্রতিদিন জানো তো, ঠাকুরের প্রসাদ তুলছি বলে এদিকে তাকিয়ে আছি, প্রতিদিন আমি পরিষ্কার করি। তাও হয়তো মনে করবে যে এই বাবা এ তো পরিষ্কার করে না। এত মাকড়সা আমার বাড়িতে, প্রচণ্ড প্রচণ্ড মাকড়সা। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার খেতে দেবো কান্তিবাবুকে, গপুকে ঘুম পাড়াবো, তারপরে আমি খাবো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তোমার সন্ধ্যা টন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গেছে। এবার বসাবসি চা, একটু চা খাই। আমার পুচু উঠেছে, উঠে বসে আছে। চলো, ঘুমিয়েছি একটু, কারণ বৃষ্টি পড়ছিল বাইরে, তো বৃষ্টি দেখে একটু ঘুমিয়েছি। খুব বেশি ঘুমাতে পারিনি, অল্পই ঘুমিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখবে পুচু কী করছে, ওই খেলছিল একটা নিয়ে, পোকা। আমি ঢুকলাম, দেখবে তারাও দেখায়, একজন ঘুমাচ্ছে মাতালের মতো বসে আছে। দেখি মাম্মা, মা দেখি, মা দেখি, আমার কাছে শুয়ে ঘুমোচ্ছিল, উঠলো। আর একজনকে দেখায়, আর একজন এখানে, দুজন। তো দুজন দুই জায়গায়। ঘুমিয়েছি, বেশ ঘুমিয়েছি আজকে, অনেকটাই ঘুমিয়েছি। আর হচ্ছে বিছানায় গায়ে চাদরটা জড়িয়েছিলাম। আর হচ্ছে কি, দাঁড়া পুচু উঠুক, একসাথে দুধ দেবো দুজনকে, একসাথে দুধ দেবো। এই যে, তো যেটা হচ্ছে সন্ধ্যা দিতে অনেকটাই সময় লাগে। সন্ধ্যা দেওয়া হলো, সন্ধ্যা দেওয়া কমপ্লিট। এবার চা বসিয়েছি, চাটা করবো, চা খাবো একটু, তবে চুল বাঁধবো। চুলটা আঁচড়ানো হয়নি, সেই স্নান করে উঠে। কি লাগছে না, পাগলি ছাতির মতো, পাগলি ছাতির মতো লাগছে। যাই হোক, যা লাগছে লাগছে। আর চুলে কি বলো তো, এই বর্ষাকালের জন্য শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে রাখছি, তেল তো দিই না চুলে। তাও একদিন বাদে একদিন শ্যাম্পু না করলে না। কালকে শ্যাম্পু করিনি, বৃহস্পতিবার ছিল, আজকেও করিনি। আজকে কারণ হচ্ছে পুজো ছিল, পুজো বলতে গেলে কি, ওই পঞ্চমী ছিল, যার জন্য আজকে পঞ্চমীর দিন আবার মাথায় শ্যাম্পু করবো, যার জন্য আর করিনি। তো চিপকু চিপকু লাগছে জানো তো। আর সন্ধ্যা দিলাম, সন্ধ্যা কমপ্লিট। এই ফলটা হচ্ছে বাবা ভোলানাথের প্রসাদ, এটা মানে দিতে হবে। আর ফুলগুলো পরিষ্কার করবো ঠাকুরের। গোপু সোনা উঠে পড়েছে। চলো, এটা হয়েছে কি, পাড়াতে এখন প্রচুর বিড়াল হয়ে গেছে, ঠিক আছে। আমার প্রচুর মতোই দেখতে, প্রচুর মতোই দেখতে একটা বিড়াল আমার বাড়িতেও আসে।
ওই রকম সেম দেখতে, কিন্তু এরকম খ্যাসটা পারা না আমার বুচু। আমার বুচু একদম না বাবা, বুকু জানে। তো এবার আমি যেহেতু বাড়িতে বিড়াল রাখি বা বিড়াল থাকে আমার বাড়িতে, এবার সবাই মনে করে কি বলতো, পাড়ার যত বিড়াল সব আমি পুষি। এবার পাড়াতে হয়ে গেছে প্রচুর বিড়াল, আর আমার বাড়িতে দুটো থাকে, যে দুটো থাকে কোথাও যায় না, কোথাও যায় না, টোটাইদের মেয়ে ভালো জানে। একটু আগে ওরা বলা করছে যে বিড়াল এসেছে, তা টোটাইদি বলছে ঝুমার বিড়াল নাকি, ঝুমা রাগ করবে, বকাবকি করবে, এরকম বলছে। আমি ঘর থেকে সন্ধ্যা দিচ্ছি আর শুনছি। তো টোটাইদির মেয়ে ঝুমু বলছে না না, ওদের বিড়াল আসে না, ও কোথাও আসে না। মেয়েটা খুব বুদ্ধিমতী, ও জানে যে না কাকিমার বিড়াল কোথাও যায় না। তো আমাদের বাড়িতে যে বুচু আছে কোথাও বেরোয় না ওরা। আমি যদি মিথ্যা কথা বলি, আমার হাজব্যান্ড তো মিথ্যা কথা বলবে না। আর ওরা শুধু এবং টয়লেট করতেও যায় না, টয়লেটও ওরা আমার বাড়িতে করে, ওই দিকটাতে কলতলায় ওদিকে চলে যায়, কিন্তু ওরা কোথাও বেরোয় না, কোথাও না, যা সব সময় বাড়িতে। কেন বেরোয় না? কারণ হচ্ছে ওই যে বিড়ালগুলো আছে না দুটো তিনটে, ওদের ভয়ে ওরা আরও বেরোয় না। ওই খামচিয়ে দেয়, কামড়িয়ে দেয়, এইসবের জন্য ওরা কোথাও বেরোয় না, কোথাও না। মানে ওরা ঢুকলে মানে আমার বাড়িতে সবসময় একটা লাঠি আছে ওদেরকে তাড়ানোর জন্য, ওই বাইরের বিড়ালগুলোকে তাড়ানোর জন্য। আমার কুচু বুচু দুজনে ভীষণ ভয় পায় ওদেরকে, খুব খুব ভয় পায়, ভীষণ ভয় পায়। তো যার জন্য আমার বাড়িতে মানে ঢোকে না। গুরুদেবের আসনটা তো সুন্দর করে সাজিয়েছিলাম ফুল ফুল দিয়ে, তুলে ফেলি। তো আমার কুচু বুচু ওই জন্য ইয়ে করে না, কোথাও যায় না। ওরা সারাদিন বাড়িতে থাকে, সারাটা দিন ওরা বাড়িতে থাকে, কোথাও কারোর দুয়ারে যায় না, কোথাও যায় না। আর এই 4-5টা বিড়াল হয়েছে এমন, ওরা সব পাড়া সব বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় এবং প্রত্যেকটা বাড়িতে যায়। এগুলো কিন্তু সব গোছাবো জন্মাষ্টমীর আগে, সব সুন্দর করে লাইটগুলো সেট করবো, সুন্দর করে গোছাবো। তো ওই 4-5টা বিড়াল কিন্তু সবার বাড়ি ঘুরে ঘুরে বেড়ায়। ওরা একটা কালো রঙের কালো বিড়াল আর 4-5টা বিড়াল ঘুরে বেড়ায়। এইবার ব্যাপারটা হয়েছে কি, কারোর বাড়িতে যদি কোনো বিড়ালকে হিসু করে বা যাই হোক কিছু করে, সবাই মনে করে যে আমার বিড়াল। কিন্তু আমি যেহেতু বিড়াল আমার বাড়িতে থাকে, তার জন্য ভাবে যে আমার বিড়াল, আমি পাঠিয়েছি বা কিছু। কিন্তু আমার বাড়িতে যে দুজন থাকে, ভগবানের আশীর্বাদে ওরা কোথাও যায় না, ওরা আমার বাড়িতেই থাকে সারাদিন। খাওয়ার বলো যাই বলো না কেন, আমার যতটুকু আমার গোবিন্দ জোটায় আমি ততটুকুই ওদের জন্য ওর বাবা নিয়ে আসে প্রতিদিন। ওর বাবা বিশ্বাস করবে না, প্রতিদিন ওদের জন্য মাছ আসে। আজকেও মাছ এসেছে। তাই আমার মা বলছে, আরে মনা আজকে কেন মাছ আসলি, আজকে তো পঞ্চমী, ওদেরকেও ইয়ে করা, দই ভাত দিতে পারতিস। তোর বাবা বলে কি না, ওরা অবুঝ বালক, ওরা ছোট বাচ্চা, ওরা এইটার ওপর ওর বাবা নিয়ে আসে, প্রতিদিন নিয়ে আসে। তো ভগবানের আশীর্বাদে আমি আমার সন্তানদের, আমাকে যতটুকু দিয়েছে সেইখান থেকে আমি আমার সন্তানদের খাওয়ানো পড়ানো যার দায়িত্ব নিয়েছি সেটুকু আমার হাজব্যান্ড করতে পারে। এবার পাড়াতে কারোর বাড়িতে কোথাও কিছু বিড়াল গেলে ওরা মনে করে যে ঝুমার বিড়াল, ঝুমার বিড়াল, ঝুমার বিড়াল। কিন্তু না, আমার বিড়াল যায় না, কোথাও যায় না। ওরা সারা দিন বাড়িতে থাকে। আর টয়লেট ইস্যু যাই বলো না কেন, ওরা বাইরে করে আসে। আর আমার পুচুটাই ইস্যু করে ফেলে। পুচুকে বললেও পুচু শোনে না। পুচু ওট বাবা ওট, কিন্তু ওই যে সন্তান পরিষ্কার করতে হয়, ওর বাবাও করে, আমিও করি। কাকুলিদির বাড়িতে করে ফেলে, কাকুলিদিরাও করে, জামাইবাবুও করে, দুজনেই করে। সন্তান রূপে দেখেছি যে আমরা, ওই জন্য। ঠিক আছে? তো পাড়াতে প্রচুর বেড়াল আছে। আর যদি সেরকম প্রবলেম হয় আমার বেড়াল চিনতে, তাহলে আমার বাড়ি এসে আমার বেড়াল দুটোকে পর্যবেক্ষণ করে সুন্দর করে চিনে তারপরে গিয়ে ওদের সাথে মিলালেই হয়। ঠিক আছে? আমি যেমন খুব যে পাতে দেওয়ার মতো না এমনটা না, আমার বিড়াল দুটোও তাই। রাস্তার বিড়ালগুলোর মতো উচাটে না, যে খ্যাংড়ি কাঠি দেখতে এরকম না। আমার বিড়ালগুলো ভদ্র, দেখতে ভালো। মজা করলাম, চলো। তো টোটাইতে মেয়ে বলছে না, ও তো জানে, ঝুমু জানে, ওর নামও ঝুমু, ও জানে যে না কাকিমা, ও বলছে না ওদের বিড়াল আসে না। টোটাইতে জানে না, তাই হয়তো বলছে। সন্ধ্যা দেখানো কমপ্লিট, এবার চা পান করবো, চায়ের নেশা ছুটেছে। তো চা পান করতে হবে। আবার বিছানায় উঠেছো বাবা? চলো খেতে হবে, চলো চলো, দুধ গরম করেছি, তাড়াতাড়ি দুজনেই চলো, দুজনেই চলো, দুজনকেই দুধ দেবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, দুধ গরম করেছি,
তো দুজনকে দুধ দিয়ে দেবো একটু একটু বাটিতে করে, ওরা খেয়ে নেক। ওখানে গিয়ে বসেছে। আর আমার বুঝু ওর বাবা আসলে যা করে ওর বাবাকে নিয়ে, ওরে বাপরে প্রচণ্ড আদর, প্রচণ্ড। বাবাকে নিয়ে যে কী করবে ভাবনা চিন্তা করে পাই না ওরা, যে আমার বাবা এসেছে মানে স্বর্গ এসেছে আমার পুচুর কাছে। বুচু তো একটু শান্ত, কিন্তু আমার পুচু একটু চঞ্চল, লাফিয়ে ঝাঁপিয়ে এদিকে সেদিকে, ওরে বাপরে বাপ। চলো আজকে বিস্কিট খেতে নেই, পঞ্চমী না, ওই জন্য চা বানিয়ে নিয়েছি। একটু জল খাই আপাতত। জল খেয়ে নিই। জল দাঁতে দিতে পারি না জানো তো, খুব প্রবলেম হয় দাঁতে দিলে। দুজনে উঠে বসেছে। চাটা আগে খাই, খেয়ে ওদের খেতে দেবো, দুধ বসালাম। তো এই যে চাটা খেয়ে বাসন টাসন ধুতে নেমেছি, চট জলদি বাসনগুলো মেজে নেব, মেজে টেজে তারপরে কি বলে ওটাকে, প্রচুর বাসন রয়েছে যেগুলো রাত্রে খাওয়ার পর ধুতে হয়, তো সেগুলোই ধোয়া মাজা করছি। আর রুটি আজকে করতে হয়নি, রুটিটা আজকে বাইরে থেকে এসেছে। তো আজকে যেহেতু পঞ্চমী, তাই রুটিটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, কারণ পঞ্চমীতে আমাদের রুটি করতে নেই। আর এই হচ্ছে ব্যাপার। আর আমি বাসন টাসন ধুয়ে অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে, ব্রাশ করা থেকে শুরু করে সমস্ত কিছুই বাসন ধোয়ার পর, রান্নাঘর ক্লিন করার পর এগুলো করতে হয়। আর দেখেছো রান্নাঘরটা কিন্তু আমার প্রচণ্ড অগোছালো হয়েছে। আর ওই যে লাল র্যাকটা, ওটার মধ্যে কাঁচের বাসন টাসন যেগুলো থাকে ওগুলো থাকে, আর পাশেরটাতে থাকে কাপ, আর ওগুলোতে থাকে প্লেট। মানে রান্নাঘরটা ছোট হয়ে না আমার প্রচণ্ড প্রচণ্ড। তো যাই হোক না কেন, রান্নাঘরটা সবসময় একটু বড় করতে হয়, ছোট রান্নাঘর হলে না খুব খুব প্রবলেম হয়ে যায় জানো তো। তো এটা হচ্ছে ব্যাপার। আর যেহেতু আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন পরিষ্কার করে মেজে শুতে গেলে না একটা শান্তি, যে না পরের দিন ঘুম থেকে উঠে আমার একটা বড় কাজ হয়ে থাকে। যে বাসন ধোয়াটা না আমার কাছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ধুতে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু আমার সবথেকে কঠিন হচ্ছে ওই ঘর মোছা, এটা আমার সবথেকে কঠিন লাগে। তবুও আমি স্ট্যান্ড দিয়ে মুছি, তবুও কঠিন লাগে কেন জানি না। তো এই দুটো কাজ হচ্ছে আমার বেশি কঠিন লাগে। আর বাসন ধোয়াতে আমার কোনো অসুবিধা নেই, ওদিকে ফিল্টারটা একটু পরিষ্কার করে নিলাম। কারণ প্রচণ্ড মাকড়সার জাল, প্রচণ্ড, কেন কি জানি আমার বাড়িতেই এত মাকড়সার জাল। তোমাদের বাড়িতে হয় কি জানি না, হয় কি না। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।